বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ সানডে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। একঘেয়েমি মাংস রান্না খেতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না। তাই জন্য আজ তোমাদের জন্য একদম অন্যরকম জল ছাড়া, একটুও জল ছাড়া চিকেন রান্না করে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখে নিই। প্রথমে এখানে 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু দই দিয়ে মেখে নেব। 2 থেকে 3 চামচ দই দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদেরকে অনেক দিন নতুন কোনো রেসিপির ভিডিও দিতে পারিনি, অন্য একটা কাজে খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য। তো দেখো, আজ এই রেসিপিটা আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো। তো দেখো, প্রথমে কিন্তু আমি মাংসটাকে দই দিয়ে মেখে নিলাম। তো চলো এবার বাদ বাকি মশলাগুলো দিয়েও মেখে নিতে হবে। তো দেখো, এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। সব কিছু মশলা দিয়ে মেখে ম্যাগনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো বা জিরে বাটা, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করো তেমনই দেবে। এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব একটা কুচানো টমেটো, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল। এই সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব। তো দেখো, এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হলে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে যে মাংসর আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। আলুটাকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এভাবে নেড়ে ছেড়ে লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। রান্না করাটা কিন্তু খুবই সহজ, আর এই রান্নাতে আলাদা কোনো মশলাও লাগে না, কিন্তু খেতে এত টেস্ট হয়, না খেলে বোঝানো যাবে না। আর আজকের রান্নাটা কিন্তু আমি কড়াইতেও করবো না। সবসময় যে কড়াইতে রান্না করতে হবে তার কি মানে আছে? তো আজ আমি রান্না করব হাঁড়িতে। ঘরে ভাত রান্না করার যে নর্মাল হাঁড়ি আছে আমাদের সবার, সেই হাঁড়িতেই আজ মাংসটা রান্না করে দেখাবো। পুরোপুরি হাঁড়ি চিকেনের মতোই হবে, শুধু মাটির হাঁড়ির বদলে আমাদের ঘরে ভাত রান্না করার হাঁড়িতেই মাংসটা রান্না করব। তো তোমরা দেখো কত সুন্দর হয়, দেখলেই বুঝতে পারবে। তো চলো আলুটাকে ভেজে নিই। তো দেখো, আলুটা কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এরকম কড়াই সমেত নামিয়ে রাখবো। তো দেখো, তোমাদেরকে বলেছি আজ আমি ভাত রান্না করার হাঁড়িতে মাংস রান্না করব। তো এখানে হাঁড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, সামান্য একটু জল আছে, তাই এটা গ্যাসে বসিয়ে দিতে হবে। এ দেখো, গ্যাসে বসিয়ে হাঁড়িটাকে গরম করে নিতে হবে, যেমন আমরা কড়াইটাকে গরম করে নিই। তো দেখো, কড়াইয়ের মধ্যে হাঁড়ির মধ্যে লেগে থাকা সমস্ত জল কিন্তু টেনে হাঁড়িটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। একটু বেশি তেল দিলাম। দেখো, তেলটা হাঁড়ির গায়ে লাগিয়ে নিতে হবে, যেমন কড়াইয়ের গায়ে লাগিয়ে নেওয়া হয়। এখন এর মধ্যে ম্যাগনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। এইভাবে সব মাংসটাই দিয়ে দেবো। তো দেখো, সব মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো
এর মধ্যে দিয়ে দিতে হবে। কড়াইয়ে যে তেল ছিল সেই সমেত এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন একটা চামচের সাহায্যে এইভাবে সাইডে সাইডে করে দিতে হবে। এর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন হাঁড়ির ঢাকনাটা দিয়ে এইভাবে ঢেকে দেব। দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 40 মিনিট রান্না করে নিলেই মাংস রান্না কিন্তু রেডি হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে 40 মিনিট রান্না করব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু মাংসটাকে নেড়ে দেব। তো চলো 40 মিনিট পরে আসছি। বন্ধুরা 40 মিনিট পর আমি হাঁড়ির ঢাকনা খুলেছি। দেখো এক ফোঁটাও কিন্তু জল দেইনি, মাংস থেকেই এই রসটা ছেড়েছে এবং সুন্দর আলু টালু সিদ্ধ হয়ে রান্নাটাও হয়ে গেছে। এখন এর মধ্যে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল দম চিকেন বা হান্ডি চিকেন। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজ এখানেই শেষ করছি।